ইউক্রেনের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার স্থানীয় সময় ভোরে কিয়েভে রাশিয়ার হামলায় একটি হাসপাতালে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামলার পর দায়িত্বে থাকা ব্যক্তিরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। কর্তৃপক্ষ বলছে হামলায় চিকিৎসা অবকাঠামো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন এক রাতে ইউক্রেন জুড়ে ১৫০'র বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ পরিস্থিতিতে প্রতিদিনই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা প্রয়োজন। একই সঙ্গে জ্বালানি অবকাঠামো রক্ষার ব্যাপারেও জোর দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ইউরোপীয় মিত্রদের কাছে ধারাবাহিক সামরিক ও প্রযুক্তিগত সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলে আরও একটি বসতি তাদের নিয়ন্ত্রণে এসেছে। গেল ২৪ ঘন্টায় সুমি ও খার্কিভ ছাড়াও দোনেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলে ইউক্রেনীয় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে মস্কো। রাশিয়ার দাবি অনুযায়ী হামলায় ইউক্রেনের বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ জানিয়েছেন একদিনে সম্মুখ যুদ্ধে ২০০টিরও বেশি সংঘর্ষ হয়েছে। কুপিয়ানস্ক ও পুক্রভস্ক সহ বেশ কয়েকটি এলাকায় রুশ সেনা ও অস্ত্রের উপর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি এসব অভিযানে রাশিয়ার ট্যাঙ্ক, আর্টিলারি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলা নতুন মাত্রা পেয়েছে। একদিনেই শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাল্টাপাল্টি দাবি করেছে মস্কো ও কিয়েভ। ড্রোন হুমকির কারণে মস্কো সহ রাশিয়ার কয়েকটি শহরে সাময়িকভাবে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে বেসামরিক অবকাঠামো রক্ষার জন্যই এসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।